হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস লাইফ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলা অনেকটাই আশেপাশে কাজ শেষ করিয়া, তারপর ব্রেকফাস্ট খাওয়া দাওয়া শেষ করিয়া এখন এই গেছি দুপুরবেলা। তো আপনারা সঙ্গে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আপনারা আমার সঙ্গে থাকবা, ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওগুলো দেখবা। তো এই যে দেখুন অনেকটাই রৌদ্র পড়ছে আজকে, আর সবগুলা কাপড় টুপড় ধুইয়া দেওয়া হয়েছে। তো এগুলো শুকার আজকে অনেকটাই আনন্দ লাগে, কারণ কি অনেকটা ভালো রৌদ্র দেয়। তো এরকম রৌদ্র দিলে আমার তো খুবই ভালো লাগে। আপনার আর কীরকম লাগে? আর এই যে আমার হাজব্যান্ড এদিকে গাড়ির টাওয়ারটা ধুইয়া পরিষ্কার করে রৌদ্রের মধ্যে দিছেন। তো এটা অনেক ভালোভাবেই শুকার। তো ভাবলাম একটু আপনার সঙ্গে শেয়ার করি, কারণ হাজব্যান্ডেরও অনেক পরিশ্রম থাকে। তো সব সময় সব ক্লিপস নেওয়া যায় না। তো অনেকক্ষণ রেস্ট করার পর আমি এদিকে এই গেছি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া বানাইমু। তো এই যে দেখুন আমি এখানে দিছি তেল, তারপর কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এইগুলা দিয়ে তো এগুলো আমি প্রথমে তেলে দিয়ে দিছি। আর এগুলো দিয়ে আমি একটা খাওয়ার জিনিস বানাইমু। তো প্রথমেই তো তেল গরম হয়ে গেছে, সব কিছু দিয়ে দিছি। তারপর এই যে দেখুন এটা আমি খুদ দিছি। তো এটা হলো কি বিরন চালের খুদ। তো আপনারা কারা কারা চিনেন একটু কমেন্ট করি জানাইবা। আমরা তো গ্রামের পরিবেশে এগুলা খাই। তো দুপুরবেলা আমি এটা বানাইলাম। জেনারেলি আমরা দুপুরে এত খাওয়া দাওয়ার কিছু খাই না, ভাত খাই না। তো আমরা টুকটাক কিছু এটা সেইটা বানাইয়া খাই। তো আজকে আমি এটা বানাইলাম। তো সব কিছু মশলা দিয়ে দিছি তার সঙ্গে। তো আজকে আমি সবাইরই রিকোয়েস্ট করলাম বা সবাইকে থ্যাঙ্কস জানাইলাম যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আর যারা আমার চ্যানেলে কমেন্ট করছেন তারারেও অনেক ধন্যবাদ। তো আমার চ্যানেলে কয়েকজনেই কমেন্ট করছেন, তারার নাম কইরাম, যেরকম প্রীতম নাথ, তারপর নতুন আমার একজন সাবস্ক্রাইবার অসিত নাথ। তো আরও কয়েকজন আছে যারা আমার সব সময় মানে সাপোর্ট করে, আমার কমেন্ট করে, তারারেও অশেষ অশেষ ধন্যবাদ। আর এই যে এখানেও দেখুন আমি এত জল হয়েছে, মানে রৌদ্র দিছে, কয়েকদিন বৃষ্টি দেওয়ার পর রৌদ্র দিছে, তো একদম ভিজা ভিজা ঘরগুলা হয়ে গেছে। তো ঘরগুলাতে হাঁটতে ভয় লাগে, এইরকম ভয়ে ভয়ে হাঁটতে হয়। তারপর ভাবলাম না দুপুরের কাজগুলো একটু সারি। তো যেগুলা বাসন আমি ধুয়ে রাখছিলাম খাওয়া দাওয়ার পর, এগুলা নিয়ে যাই। আর ওইদিকে আমার ওই জিনিসটা তো ওইতেই আছে, একটু টাইম লাগে, ধীরে ধীরে একদম হালকা আগুন দিয়া এটা করতে লাগে, মানে ধিমি ধিমি আছে করতে লাগে। তো অল্প পরে পরে নাড়াচাড়া দিলাম। আর ওই সাইডে আমি কাজগুলাও সারলাম। তো আমি এইভাবেই কাজ করি, ভাবি কি একসঙ্গে দুইটা করিয়া করলে আমার টাইমটা অনেকটা বাঁচে, যেটা আমি সব সময়ই আপনার সঙ্গে শেয়ার করি। আর ওই যে দেখুন ফাইনালি আমার এটা হয়ে গেছে গিয়া। তখন সবাইরে আমি খাওয়া দিমু। তো আপনারা এইরকম কে কে বানাইয়া খাইছেন বা এই জিনিসটা চিনুন নিয়ে আমার একটু কমেন্ট করবা। আর এই যে দেখুন রাত্রেবেলার লাগিয়ে আমি কুকারের রবারটা ভিজিয়ে রাখছি। তো ভাবলাম আপনার সঙ্গে এটা একটু শেয়ার করি। তো কারণ আমার রবারটা মানে কুকারের ঢাকনে একটু প্রবলেম হয়, যার জন্য। তো যারা আমার সবসময় সাপোর্ট করেন তারারে অশেষ অশেষ ধন্যবাদ। আমার এইভাবে প্লিজ সাপোর্ট করিয়া যাইবা, যাতে করি আমি আবার সুন্দর করিয়া আপনার সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আইতে পারি। তারপর কি সবাইয়ের সাথে নিয়ে আমি এইভাবে সারাদিনটা কাটাই। তো ভিডিওগুলো দেখিয়া কার কীরকম লাগে প্লিজ একটু কমেন্ট করবা। তার দুপুরে খাওয়া সবাইরে দেওয়া হয়ে গেছে। এখন আবারও আমি ঘরটা গুছাইয়া নিলাম। আর ঘরটা গুছাইয়া নিয়ে বিকালে মানে ভাবলাম একটু রুমটারে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তো এইদিকে আমি আই গেছি গিয়া আমার রুমে, বাকিগুলা রুম পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে এদিকে আইছি আমার রুমে। তো ভাবলাম এগুলা আমার রুমটা একটু পরিষ্কার করি, কারণ অনেক দিন হয়েছে আমার রুমে হাতটা দিতে মানে ভালোভাবে পরিষ্কার করতে পারলাম না, কারণ সব সময় তো টুকটাক কাজ থাকিয়া থাকে। আর দুপুরবেলায় একটু টাইম রেস্ট করি, যাতে করি একটু ভালোভাবে এনার্জি পাইতে পারি, যার জন্য। তো এদিকে আমার বরের আমার জুতোগুলো পরিষ্কার করিয়া একদম ধুইয়া ক্লিন করে নিয়ে গেছি। ভিডিওর মধ্যে এটা কইরাম বলিয়া প্লিজ মানে কেউ মাইন্ড করবা না, যেটা করছে ওইটাই আমি কইরাম। আর কারোরই ছোটো করার লাগে আমি এগুলা ভিডিও করি না। আমি আমার ভালো লাগে বলিয়া আমার মানে আমি একটু আমার নিজের মতো করিয়া থাকার লাগিয়ে আমি এই ভিডিওগুলা করি, কারোরই ছোটো করার লাগিয়ে আমি ভিডিওটা বানাই না। প্লিজ
মানে কেউ এইরকম ভাববা না যে আমি পরিবারও কারোরে ছোটো বানাইবার লাগিয়া আমি ভিডিওটা করি। কারণ পরিবারে যদি একসাথে সবাই থাকি তাহলে নিশ্চয় মানে সবাই মিলেই কাজ করি, একা তো আর আমি করবো না সব কিছু। তো এটাই আর কি, সবাইরে আমি এটাই খুঁজতে চাইলাম যে এটা নয় যে আমার পরিবারের কেউ আমার আর হেল্প করে না, সবাই মিলেই আমরা কাজ করি, যে যার মতো যার যেটা ডিউটি সবাই মানে সেই ডিউটিটা নিভাইয়া যায়। তো যাই হোক, এবার আমি আমার কাজগুলো কমপ্লিট করি। আর কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন এতগুলা কাপড় কইলাম না, এত রৌদ্র দিছিল অনেক ভালো। তো রৌদ্র দেওয়াতে আমি অনেক আনন্দ লাগছে আমার। আর কাপড়গুলোও আমার শুকাই গেছে। আর এই যে ব্যাগটাও আমরা একদিকে গেছিলাম, আর সামনে আরও একটা জায়গাতেও যাওয়ার প্ল্যান আছে। তো আপনার সঙ্গে সবটাই শেয়ার করবো, আপনারা ভিডিওগুলো দেখবা, আমারই কমেন্ট করবা সুন্দর সুন্দর, যাতে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে, আমার আরও ভালো লাগে। লাইক করবা প্লিজ আমারে, আর কমেন্ট করবা, সাপোর্ট করবা, আর ভিডিওটা শেয়ার করবা। তো যারাই আমার ভিডিওটা দেখুন আমার অনেকই ভালো লাগে, যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারারে অশেষ অশেষ ধন্যবাদ। তো এই যে আপনার সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কাপড়গুলো ভাঁজ করাও হয়ে যায়। তো চেষ্টা করি ঘরটারে গুছাইয়া রাখার, কিন্তু কি হয় বৃষ্টির লেগে আমি সব সময় কাপড়গুলো ভাঁজ করিয়ে রাখতে পারি না, কারণ কাপড়গুলো শুকাই না, তো কিভাবে ভাঁজ করব, যার জন্য আর ভাঁজ করা হয় না। এইভাবে এদিকে সেদিকে দিয়া কাপড়গুলা মানে রাখতে হয়। আর যখন রৌদ্র দেয় তখন মানে কাপড়গুলা ভালোভাবে ভাঁজ করতে পারি। দেখলা তো কীরকম অবস্থা হয়েছিল, আমার ঘরটা একদম গ্যাদারিং লাগিয়ে গেছিল গিয়া। তো এই যে কয়েকদিন হয়ে গেছে গিয়া আমি এগুলা ক্লিন করছি না, তো আজকে ভাবলাম আপনার সঙ্গে গল্প করিয়া করিয়া এটাও আমি একটু পরিষ্কার করি। বিকাল টাইমে এটা আমি করতে লাগছি। আর তারপর অল্প অল্প হালকা হালকা মাকড়সার জালগুলা ভাবলাম পরিষ্কার করি। হ্যাঁ, আমি বুঝতে পারলাম আপনারা হয়তো কইবা যে ধোয়া কাপড়ের উপরে আমি আবার মাকড়সার জাল ঢাললাম, কিন্তু না, ওইটা আর কি ভাবছি এত নোংরা পড়ে না, যেগুলা মাকড়সার জাল ধরে ওইটা আর কি পরিষ্কার করলাম হালকা হালকা হাতে। আর ওই সাইডে চিরুনিটা নিয়ে রাখলাম যাতে পরিষ্কার করিয়া রাখতে পারি। সপ্তাহের মধ্যে একটা দিন চেষ্টা করি মানে চিরুনিগুলা পরিষ্কার করার। তো এইভাবে মানে রাখছি ওই দুইটা, আর যেগুলা পরিষ্কার করার আছে ওই কাজগুলা করিয়া আমি এদিকে আই গেছি এটা করার লাগিয়া, পরিষ্কার করার লাগিয়া। তো এদিকে আইয়া আপনার সঙ্গে আরও একটা কথা শেয়ার করতে চাই। তো ফ্রেন্ডস, ইউটিউবে নতুন নতুন অনেকগুলো আপডেট আর আপনারা একটু দেখবা, যারা যারা নতুন নতুন আছেন আমার মতো, তো তারা একটু খেয়াল করবা যে কীরকম কী আপডেট আর এগুলা একটু ধ্যানে রাখবা, ধ্যানে রাখিয়া ভিডিওগুলো করবা, কারণ অনেকটাই কঠিন হইয়া পড়ে ইউটিউব করাটা। তো প্লিজ আপনারা ভিডিওগুলো একটু দেখবা, কারণ ওইগুলো তো আমি বানাই না, যেটা আমি পাইছি বা দেখছি ওইটা আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমি ফাইনালি স্নান টান করিয়া বিকালবেলা আবারও আই গেছি সন্ধ্যা দেওয়া লেগে। তো এখন আমি ঠাকুরঘরে গেছি, কারণ আমরা ঠাকুরঘরটা একটু বারান্দাতে আছে, তো যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমার ঠাকুরঘরটা যখন পারি তখন শেয়ার করি, সব সময় তো আর শেয়ার করা যায় না, কারণ সবাই আর ভালোভাবে দেখে না যে সব সময় সব জায়গায় ক্যামেরাটা একদম রেডি করিয়া রাখা, ওইটা সবাই পছন্দ করে না, যার লাগিয়ে আমি আর ওইটা সব সময় সব জায়গায় নিয়ে যাই না। সবের কথা বলতে আমার ফ্যামিলির কথা কইরাম না, যে কেউ আইয়া বাইরে থেকে যদি দেখে হয়তো ভালো নাও লাগতে পারে, যার লেগে আর কি আমি ক্যামেরাটা সবসময় সব জায়গায় নিয়ে যাই না, তাই আর কি কইরাম কথাটা। তো এদিকে আমার ঘরগুলা মানে ছিটা দেওয়া হয়ে গেছে গিয়া। তো আমি ফুল দিয়ে ছিটা দিছি, জানি না কে কীরকম দেন, মানে শুনছি এরকম মানে খালি হাতে দিতে নেই জল ছিটা বা গঙ্গা জলের ছিটা আর কি। তো আমি ভাবছি একটা ফুল নিয়ে নেই, আমি কি যে কোনো কেউ কইছে এরকম আমারে যে এরকম ফুল দিয়া দিতে লাগে আর কি, বা আমার ছোটো বোনেও কইছে যে এরকম ফুল দিয়া ছিটাইলে ভালো হয়, যার লাগে আমি এরকম ছিটাইলাম। আর এই যে দেখুন এখন আমার সন্ধ্যাবাতিটাও দেওয়া হয়ে যায়। তো ভিডিওটা দেখিয়া কার কীরকম লাগে প্লিজ একটু কমেন্ট করবা, লাইক করবা, আমারে সাপোর্ট করবা, আর ভিডিওটা শেয়ার করবা। থ্যাংক ইউ।